নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি শেয়ার করছি খুবই সফট এবং দারুণ টেস্টি অরেঞ্জ কেক বা ফ্রেশ কমলালেবুর কেক। আর এই কেকটা বানাবো একদম ডিম ছাড়া। যারা ডিম পছন্দ করেন না বা ডিমে অ্যালার্জি আছে, তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাজারে এখন প্রচুর ফ্রেশ কমলালেবু পাওয়া যায়, আর এই ফ্রেশ কমলালেবু দিয়ে খুব সহজেই এই রকম কমলালেবুর কেক বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই কমলালেবু কেকের রেসিপিটি। কমলালেবুর কেক বা অরেঞ্জ কেক বানাবার জন্য আমি এখানে দুটো ফ্রেশ কমলালেবু নিয়েছি, আর এই কমলালেবুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কমলালেবুর জেসটা বার করে নেব। কেকের মধ্যে এই অরেঞ্জ জেসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। খুব বেশি গ্রেট করব না, তাহলে লেবুর খোসার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা বেরিয়ে আসবে, আর এই সাদা অংশটা বেরিয়ে আসলে তেতো হয়ে যাবে কিন্তু। এবার 1 চামচ পরিমাণে কমলালেবুর জেস্ট বার করে নিয়েছি, আর যে কমলালেবুর জেস্টটা আমি বার করে নিয়েছি সেই কমলালেবু দুটো আমি কেটে নিচ্ছি। এবারে এই কমলালেবুর রসটা আমি বার করে নিচ্ছি। দুটো কমলালেবুর রস বার করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে কমলালেবুর রসটা আমি ছেঁকে নেব। আর এই রকম কমলালেবুর ফ্রেশ কমলালেবুর রস দিয়ে যদি কেক বানানো যায়, কেকের স্বাদ বেশি ভালো হয়। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা আমি আগেই করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। একটা স্প্যাচুলা দিয়ে চিনি আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ। দুধ দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বোলের উপরে একটা ছাঁকনি বসিয়ে ছাঁকনিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, আর 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন বেকিং সোডা, সামান্য একটু লবণ। এবারে সমস্ত কিছু ভালো করে চেলে নিচ্ছি। যখনই কেক বানাবেন তখনই কিন্তু ময়দাটা এইভাবে ছাঁকনিতে চেলে নেবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম মিক্সার গ্রাইন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব না, স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে অরেঞ্জ জুসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই অরেঞ্জ জুসটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ পরিমাণে অরেঞ্জ জুস আছে, আর অরেঞ্জ জেসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। অরেঞ্জ জেস্ট ব্যবহার করলে আলাদা করে ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ এসেন্স ব্যবহার করতে লাগে না, এতেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাটারটা মনে হচ্ছে আরেকটু পাতলা করতে হবে, তাই আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 1/3 কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম। আগে একটু দুধ দিয়েছিলাম, আর বাদবাকি দুধটা আমি এখন দিয়ে দিলাম। অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেকের ব্যাটার একদম রেডি। আর যেহেতু অরেঞ্জ কেক, তাই জন্য আমি এখানে 3 ড্রপ মতন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। যেহেতু অরেঞ্জ কেক, তাই জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি, আর কালারটা খুব ভালো আসবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার একদম আমার তৈরি হয়ে গেছে। এখন কেকের একটা মোল্ড নিয়ে নিলাম, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে একটা ব্রাশের সাহায্যে মোল্ডের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। যাদের কাছে এইরকম কেকের মোল্ড নেই, তারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটির মধ্যেও কেক বানিয়ে নিতে পারেন। ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এবারে আমি কেকের ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। সম্পূর্ণ কেকের ব্যাটার কেক মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর
একটু ড্যাব করে নিচ্ছি। এখন ওপর থেকে কয়েকটা কমলা লেবুর কোয়া দিয়ে দিলাম, যাতে দেখতে কেকটা আরো সুন্দর হয়। অপরদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি কড়াইটা প্রিহিট করে রেখেছি। এবার স্ট্যান্ডের উপর কেকের বাটি বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। 45 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখে নিলাম কেক একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে কেকটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন আমাদের কেক সুন্দর কেক টিন থেকে ছেড়ে গেল। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম ছাড়া অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক। কেকটা খুবই স্পঞ্জি হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন তৈরি হয়েছে। দেখুন ডিম ছাড়া কেকটা কত স্পঞ্জি হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই কমলা লেবুর কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি খুব সহজে আপনারাও এরকম কমলা লেবুর কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।